জনক আহলে হাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয়। আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন, যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোত্থেকে? কাজে সুর নাই, তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন আল্লাহর নবীর চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানা দাজ্জালের মতো ফতোয়া দেবেন। কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি। এক হাদিসে আল্লাহর নবী যখন ভাষণ দিতেন, কমান্ডার পাঠাতেন, কি বলে, যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাতেন, তখন তাদেরকে বলেন খবরদার, খবরদার কোন নারীর গায়ে হাত তুলবা না যুদ্ধের ময়দানে, খবরদার কোন শিশুকে হত্যা করবা না, খবরদার কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবা না। এইভাবে আল্লাহর নবী কমান্ডার স্টাইলে, কমান্ডো স্টাইলে সাহাবীদেরকে বুঝাই দিতেন। সেটা যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন, হাদিসের শেষ অংশে বলা আছে কান্নাহু মুনদিরু যাইসিন সাব্বাকুম ওয়া মাসাকুম, তিনি যুদ্ধের ময়দানে সৈনিক প্রেরণ করছেন, এইভাবে ভাষণ দিতেন। কিন্তু ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল। হাদিস শোনেন না? চোখ দিয়ে পানি বের হতে লাগলো। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল কেঁপে গেল, আমাদের চোখ দিয়ে পানি ঝরলো। আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, আমাদেরকে কিছু ওসিয়ত করুন। এই হাদিসে কি ওই রকম জোরে জোরে তেজস্বী ভাষায় বক্তব্য ছিল? যে বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়ার নিষেধ করেন, সেই বক্তা কিন্তু আবার নিজে বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু ফাতুবা লিমান কানা লানা কুন্না লাহু। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এগুলো সুর না? কেন বলেন আপনি? আপনি বক্তৃতা হবে কাঁদেন কেন? আল্লাহ নবী তো কাঁদেন নেই। আল্লাহ নবী ভাষণ দিয়েছেন, চোখ দিয়ে লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। বক্তৃতা হবে কাঁদেন কেন? কাদার দলিল কোথায় বের করে? কাজেই ফতোয়া এইভাবে দিবেন না। ফতোয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেন, আর আমাদের মুখ খুলাবেন না। আমরা যদি মুখ খুলি তাহলে দেশে টিকা মুশকিল হয়ে যাবে। যে সুর দিয়ে বক্তব্য দিচ্ছে দিক, যে বিনা সুরে দিচ্ছে দিক, যে যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিক। তোমার সমস্যাটা কি? প্রতিদিন করার মতো ছোট কিছু আমল যদি ফজিলত সহ বলে দিতেন। ফজিলত সহ আমল বলবো কি? আমল তো সব শেষ হয়ে যাচ্ছে এই ওয়াজ মাহফিলের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের সুন্নাত 2 রাকাত সালাত যদি কেউ পড়ে, রাকাতা কাবলাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব সম্পদের চেয়ে উত্তম 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত সালাত। কথা কি বোঝা যায়? দুনিয়াতে কত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যারল তেল আছে সাগরের তলায়, কত কোটি কোটি ডলারের সম্পদ আছে প্রত্যেকটা স্বর্ণের খনিতে, তেলের খনি, প্লাটিনামের খনি। এই খনিজ পদার্থ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাম পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি প্লট ফ্ল্যাট, সেই পৃথিবীতে কত সম্পদ। সমস্ত সম্পদের চেয়ে উত্তম হলো 2 রাকাত ফজরের সুন্নত সালাত। ওলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, তোমরা কি অনুমান করতে পারো ফজরের সুন্নতের যদি এত দাম হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের কত দাম? তো তাহলে ফজরের সালাতটা আজকে আমাদের কি হয়ে যাচ্ছে? ছুটে যাচ্ছে। কিসের কারণে? এই ওয়াজ মাহফিলের কারণে। এই ওয়াজ মাহফিল রাত ভরে হচ্ছে। যারা রাত ভরে ওয়াজ শোনে, রাত 2টা 3টা ওয়াজ শোনে, ওয়াজ শুনে বাড়িতে যায়, তারা একটা ফজরের সালাত পড়ে কিনা আমার সন্দেহ আছে। কাজেই ওই ওয়াজ চলবে না যেই ওয়াজে ফজরের সালাত ছুটে যায়। অবশ্যই রীতিটাকে চেঞ্জ করে একটু সামনের দিকে আনতে হবে, যাতে ওয়াজও ঠিক থাকে আবার সালাতও ঠিক থাকে। আর একটা সালার একটা ফজিলতের কথা বলি। বাজারে তো আমরা কম বেশ সবাই যাই। বাজারে তো
প্রতিদিন আমরা কম বেশ সবাই যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজারে ঢোকার সময় কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিল কাইয়্যুম ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উল্টা পাল্টা হয়ে গেল না বাবা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি কেউ পড়ে বাজারে ঢোকে, আল্লাহর নবী বলেন তার নামে 10 লক্ষ নেকি তার নামায় আমলে লিপিবদ্ধ হয়। একটা ছোট্ট দোয়া তার ফজিলত হলো 10 লক্ষ নেকি। লালু মুফতির কেতাবের কথা নয়, ভুলু মুন্সির ফতোয়ার কথা নয়, অমুক এমপি অমুক নেতার কথা নয়, সাইয়্যিদুল মুরসালিন সাদিকুল মাসদুক বলেছেন অবশ্যই 10 লক্ষ নেকি আপনি পাবেন যদি এইটুকু পড়েন। প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 3 33 99। আর একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবীর গুফরাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলু জাবাদিল বাহর, সাগরের ফেনা পরিমাণ পাপ থাকলে তা মাফ হয়ে যাবে। এরকম আরেক ছোট ছোট আমল আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের গ্রামের সকল মহিলাই কম বেশি মাঠে কাজ করে, এই সম্পর্কে ক্ষতিকার দিকগুলি কি কি দয়া করে বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে মহিলা সাহাবীগণ অনেক সময় মাঠে কাজ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঠ থেকে ঘাস বস্তা করে মাথায় নিয়ে বাড়িতে আসতেছিলেন উটকে খাওয়ানোর জন্য। কোন কোন সাহাবী খেজুরের, মহিলা সাহাবী খেজুরের বিচি ভেঙে ভেঙে উটের খাদ্য তৈরি করতেন। একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর মসজিদের পাশে পালং শাক আবাদ করেছিল। জুমার দিনে, সিল্ক শব্দ হাদিস আছে বুখারীতে, সিল্ক মানে আমাদের যে পালং শাক, পালং শাক আবাদ করেছিল, বুখারীর হাদিস বলছি। সেই মহিলা জুমার দিনে পালং শাকের খাদ্য তৈরি করে মুসল্লিদেরকে মানে কি করতে আহার করাতেন। কাজেই মহিলারা প্রয়োজনে, স্বামী যদি অভাবী হয়, গরিব হয়, তাহলে স্বামীর সহযোগিতায় কিছু কাজ করতে পারে, কিন্তু মহিলাদেরকে শ্রমিক বানিয়ে নিয়মিত কাজের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। স্বামীর সহযোগিতা হিসাবে কিছু কাজ, একটু গরুকে খাবার দিল বা একটু ঘাস নিয়ে আসলো, অবশ্যই পর্দা এবং শালীনতার ভিতরে থাকতে হবে। পর্দা শালীনতা যেন কম না হয়। আমার ছেলেকে হাফেজিয়া মাদ্রাসায় পড়াইতেছি, এমনকি আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসায় পড়াইছি, কিন্তু ছেলে পড়তে চায় না। আশা করি আমি একজন আলেমের মা হব, তাহলে আমি কি করতে পারি? আপনি আলেমের মা হওয়ার জন্য আল্লাহর কাছে প্রাণ খোলা দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। ইমাম বুখারী ছোটকালে অন্ধ ছিলেন। ইমাম বুখারীর মা কাঁদতে 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 তাহাজ্জুদের সালাতে সেজদায় গিয়ে কাঁদতে 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 জায়নামাজ ভিজায় ফেললেন। ইমাম বুখারীর মা রাত্রে শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে এসে বলছেন, হে ইমাম বুখারীর মা, উঠে দেখো তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। তারপরে উঠে দেখে ছেলের চোখ ভালো হয়ে গেছে। মায়ের দোয়া কবুল হয় না এমন কোন কথা আছে নাকি? আপনি মা হিসাবে দোয়া করবেন, ছেলের উপর বিরক্ত হবেন না। ভেজা তুই ছেলের জন্য অন্য লাইনে আপনি পড়াবেন, সে যদি ইসলামের মৌলিক বিষয়গুলি মেনে চলে। আমাদের দেশে অনেক জেনারেল শিক্ষিত লোক আছেন যারা আলেমের চেয়ে বেশি পরেজগার, আবার কিন্তু মাদ্রাসায় পড়ুয়া আলেম আছে যাদের আমল দেখলে আশ্চর্য হতে হয়। কাজেই মৌলবী হলেই যে জান্নাত যাবে, মাদ্রাসায় পড়লেই যে বড় আলেম হয়ে যাবে, বিষয়টি এমন নয়। কাজেই এদের দেখুন ডাক্তার জাকির নায়েক স্যার, তিনি একজন ডাক্তার হয়ে গোটা দুনিয়ায় কিভাবে দাওয়াত পৌঁছাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা চুপচাপ বসে আছেন, দান যাদের করার আছে দান করবেন। ইতিমধ্যেই আমাদের আজকের প্রধান বক্তা আমার ভাই শেখ শামসুর রহমান আল আজাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। ছোটকাল থেকে একসাথে চলাফেরা,
উনি যে মসজিদের সহসভাপতি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেই মসজিদের আমি খতিব। এক জায়গায় বাসায়, এখন আবার আমি আগের স্ত্রী পার্টনার ছিল, এখন নতুন বিয়ে করেছি সাউথ বেঙ্গলে, এনারা বাড়ি হলো সাউথ বেঙ্গল, এখন আমরা আবার ওনাকে দুলাভাই হয়ে গেছি। কাজেই উনি আলোচনা রাখবেন, আলোচনা শেষ হওয়ার আগে কে কে চলে যাবেন হাত তোলেন। আলোচনা শেষ হওয়ার আগে কে কে চলে যাবেন হাত তোলেন, বুঝে হাত তোলেন। আমি চলে যাবো তাই আমি হাত তুলেছি, আমি চলে যাবো তাই হাত তুলেছি, আপনারা কেউ হাত তোলেন নাই। কাজেই আপনারা ওয়াদা রক্ষা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ডাইরেক্ট আমার ভাই শামসুল আমান আজাদি সাহেব আলোচনা শুরু করছেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। শুরু করে দেন। এইটা আসলে দেব, এটা পেঁয়াজের যাকাত আছে, ওটা দিব এখানে। মাইক তো সুন্দর মনে হচ্ছে। দাও দাও দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله